আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, আমরা কাজের জন্য যেমন একটা আকর্ষণ বোধ করিয়া থাকি, তেমন আকর্ষণ না থাকলে কেমন করিয়া কাজ করিব। আমিও পূর্বে এইরূপ মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে, যতই আমি অভিজ্ঞতা লাভ করিতেছি, ততই দেখিতেছি উহা সত্য নহে। কাজের ভেতরে যত কম আকর্ষণ বা কামনা থাকে, আমরা ততই সুন্দরভাবে কাজ করতে সমর্থ হই। আমরা যতই শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরো বেশি কাজ করতে পারি। যখন আমরা ভাবাবেগ সংযত করতে পারি না, তখনই আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়, আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয়, মন চঞ্চল হইয়া ওঠে, কিন্তু কাজ খুব কমই হয়। যে শক্তি কার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল, তাহা শুধু হৃদয়াবেগেই পর্যবসিত হয়। মন যখন খুব শান্ত স্থির থাকে, কেবল তখনই আমাদের সমুদয় শক্তিটুকু সৎকার্যে নিয়োজিত হইয়া থাকে। যদি তোমরা জগতে বড় বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো, দেখিবে তাহারা অদ্ভুত শান্ত প্রকৃতির লোক ছিলেন। কিছুই তাহাদের চিত্তের সমতা নষ্ট করিতে পারিত না। এই জন্য যে ব্যক্তি সহজে রাগিয়া যায়, সে বড় একটা কাজ করতে পারে না, আর যে কিছুতেই রাগে না, সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে। যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোনো রিপুর বশবর্তী হইয়া পড়ে, সে জগতে বড় একটা কিছু করতে পারে না। সে নিজেকেই যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে। সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, স্থির চিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকেন। বেদান্ত আমাদেরকে আদর্শ সম্বন্ধে উপদেশ দিয়া থাকেন, আর আদর্শ অবশ্য বাস্তব হইতে, অর্থাৎ যাহাকে আমরা কার্যকর বলতে পারি, তাহা হইতে অনেক উচ্চে। আমাদের জীবনে দুইটি প্রবণতা দেখতে পাওয়া যায়। একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা, আর অপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা। এই দুইটির পার্থক্য বিশেষভাবে হৃদয়ঙ্গম করা উচিত, কারণ আমাদের আদর্শে জীবনের উপযোগী করিয়া লইতে, নিজেদের মতো করিয়া লইতে আমরা অনেক সময় প্রলুব্ধ হই। আমরা ধারণা আমি কোনো এক বিশেষ ধরনের কাজ করতে পারি, হয়তো তার অধিকাংশই মন্দ, অধিকাংশের পশ্চাতে হয়তো ক্রোধ, ঘৃণা অথবা স্বার্থপরতার রূপ অভিসন্ধি আছে। এখন কোনো ব্যক্তি আমাকে কোনো বিশেষ আদর্শ সম্বন্ধে উপদেশ দিলেন। অবশ্য তাহার প্রথম উপদেশ এই হইবে যে স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ করো। আমি ভাবিলাম উহা কার্যে পরিণত করা অসম্ভব, কিন্তু যদি কেহ এমন আদর্শ বিষয়ে উপদেশ দেন যাহা আমার সমুদয় স্বার্থপরতার, সমুদয় অসাধু ভাবের সমর্থন করে, আমি অমনি বলিয়া উঠি, ইহাই আমার আদর্শ। আমি সেই আদর্শ অনুসরণ করিতে ব্যস্ত হইয়া পড়ি। শাস্ত্রনিষ্ঠা কথাটির অর্থ যেমন নিজ উদ্দেশ্য সাধনের অনুকূল করিয়া করা হয়, অর্থাৎ আমি যাহা বুঝি তাহাই শাস্ত্রীয়, আর তোমার মতো অশাস্ত্রীয় কার্যকর কথাটির অর্থ ঐরূপ করা হইয়া থাকে। আমি যাহা কাজে লাগাইবার মতো বলিয়া বোধ করি, জগতে তাহাই একমাত্র কার্যকর। যদি আমি দোকানদার হই, আমি মনে করি দোকানদারই একমাত্র কার্যকর ধর্ম। আমি যদি চোর হই, আমি মনে করি চুরি করবার উত্তম কৌশলই সর্বোত্তম কার্যকর ধর্ম। তোমরা দেখিতেছ, আমরা সকলে যেমন যাহা পছন্দ করি ও করিতে পারি, শুধু সেই বিষয়ে এই কার্যকর শব্দটি প্রয়োগ করিয়া থাকি। এই হেতু আমি তোমাদেরকে বুঝিতে বলি যে, যদিও বেদান্ত চূড়ান্তভাবে কার্যকর বটে, কিন্তু সাধারণ অর্থে নয়, উহা আদর্শ হিসাবে কার্যকর। ইহার আদর্শ যতই উচ্চ হইক না কেন, ইহা কোনো অসম্ভব আদর্শ আমাদের সম্মুখে উপস্থাপন করে না, অথচ এই আদর্শই আদর্শ নামের উপযুক্ত। এক কথা, ইহার উপদেশ তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, ইহাই সমুদয় উপদেশের শেষ পরিণতি। নানাবিধ তর্ক বিচারের পর এই সিদ্ধান্ত পাওয়া যায় যে মানবাত্মা শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। আত্মার সম্বন্ধে জন্ম মৃত্যুর কথা বলা বাতুলতা মাত্র। আত্মা কখনো জন্মান নাই, কখনো মরিবেন না। আমি মরিব বা মরিতে ভীত, এসব কুসংস্কার মাত্র। আমি ইহা করিতে পারি বা পারি না, ইহাও কুসংস্কার। আমি সব করতে পারি। বেদান্ত মানুষকে প্রথম নিজের উপর বিশ্বাস স্থাপন করতে বলেন। যেমন জগতে কোনো ধর্মে বলে, যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, সে নাস্তিক। সেইরূপ বেদান্ত বলেন, যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না, সে নাস্তিক। আত্মার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকে বেদান্ত নাস্তিকতা বলেন। অনেকের পক্ষে এই ধারণা বড় ভয়ানক, তাহাতে কোনো সন্দেহ নাই। আর আমরা অনেককেই মনে করি আমরা কখনো এই আদর্শে পৌঁছতে পারিব না, কিন্তু বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে
প্রত্যেকে এই সত্য জীবনে প্রত্যক্ষ করতে পারেন। এই বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই, বালক বালিকার ভেদ নাই, জাতিভেদ নাই। আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে এই সত্য উপলব্ধি করিতে পারে। কোনো কিছুই ইহাকে বাধা দিতে পারে না, কারণ বেদান্ত দেখাইয়া দেন উহা পূর্ব হইতেই অনুভূত হইয়াছে, পূর্ব হইতেই রহিয়াছে।